বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো সবসময় মানুষের চর্চাতে থাকলেও গরিব দেশগুলো নিয়ে কেউ কখনো মাথা ঘামায় না। এমনকি বিশ্বের সবচেয়ে গরিব দেশ কোনটি সেটিও কেউ কেউ জানে না। আজকের পর্বে আমরা জানব এই পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি, এই দেশের মানুষের জীবন কেমন কাটে, তারা কিভাবে বেঁচে থাকে, এই দেশের মুদ্রার নাম কি, তাদের সম্পর্কে সমস্ত বিষয় সম্পর্কে। তবে চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ থেকে, যাদের জীবন সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানের ইতিহাস বলতে বোঝায় বর্তমানে দক্ষিণ সুদানের ভূখণ্ড ও এর মধ্যে বসবাসরত মানুষের ইতিহাস। সুদান প্রজাতন্ত্র থেকে 2011 সালে দক্ষিণ সুদান আলাদা হয়। ভৌগোলিকভাবে দক্ষিণ সুদান মোটেই সুদান অঞ্চলের মধ্যে পড়ে না, বরং এটি সাহারা নিম্ন আফ্রিকার মধ্যে পড়ে। বর্তমান পরিভাষায় এটিকে সুদান অঞ্চলের মধ্যে ফেলা হয়, যদিও ভূখণ্ডটির মধ্যে পূর্ব সুদানিয়ান অংশ রয়েছে। দক্ষিণ অঞ্চলের মধ্যে ভূখণ্ডটি অন্তর্ভুক্ত হয় মূলত 19 শতকে। তখন মিশরের অটোমান খেদিব দক্ষিণ দিকে তার রাজ্য বিস্তৃত করেছিলেন। এছাড়াও 1885 সাল থেকে 2011 সাল পর্যন্ত পর্যায়ক্রমে এটি মাহাদিস সুদান, এংলো মিশরীয় সুদান এবং সুদান প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণ সুদানের নীল সাহারার ভাষায় কথা বলা মানুষের সংখ্যায় বেশি। এছাড়াও নাইজেরিয়া, কঙ্গো ভাষায় কথা বলা অল্প সংখ্যক মানুষও রয়েছে। ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় সুদানের ভাষায় কথা বলা মানুষেরাই বর্তমানে দক্ষিণ সুদানের প্রতিনিধিত্ব করত, কিন্তু 1400 শতকের পরে নীল সাহারার মানুষেরাই এই অঞ্চলটির দখল নিতে শুরু করে। 2011 সালে পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে আসে এক পরিবর্তন। এই পরিবর্তনটি সবারই জানা, কেননা বছরের মাঝামাঝি সময়ে জন্ম হয় একটি নতুন দেশের। এর নাম দক্ষিণ সুদান। উত্তর পূর্ব আফ্রিকায় এর অবস্থান। মহাদেশটির সবচেয়ে বড় দেশ সুদান থেকে জন্ম। তবে এর স্বাধীনতা আন্দোলনের ইতিহাস অনেক দিনের। 1956 সালে মিশরের কাছ থেকে স্বাধীন হবার পরপরই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুদান। গৃহযুদ্ধটি শুরু হয়েছিল দক্ষিণ সুদানকে নিয়েই। গৃহযুদ্ধের জের ধরেই 1972 সালে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গঠিত হয় তৎকালীন সুদানের দক্ষিণ অঞ্চলে। কিন্তু এই অবস্থা টিকেছিল 1883 সাল পর্যন্ত। এরপর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ। স্বায়ত্তশাসনের দাবি পরিণত হয় স্বাধীনতার দাবিতে। এবার সুদান সরকারকে মোকাবেলা করতে হয় স্বাধীনতার দাবিদার সশস্ত্র সুদান পিপল লিবারেশন আর্মিকে। এই যুদ্ধে মারা যায় প্রায় 25 লক্ষ মানুষ এবং বাস্তুহারা হয় প্রায় 50 লক্ষ মানুষ। দেশটির গণমানুষের দাবির মুখে মাথা নত করতে হয় সুদান সরকারকে। 2005 সালের চুক্তির সূত্রে 2011 সালের 9 থেকে 15 জানুয়ারি অনুষ্ঠিত হয় গণভোট। শতকরা 98 ভাগের বেশি মানুষের ভোটে অর্জিত হয় দক্ষিণ সুদানের স্বাধীনতা। প্রথম শহর জুবা এখন দেশটির রাজধানী। দক্ষিণ সুদান দেশটির মাত্র 80 লাখ মানুষের জন্য রয়েছে 2 লাখ বর্গমাইলের চেয়ে একটু বেশি জমি। এর পাশ দিয়ে ঘিরে আছে ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং বর্তমান সুদান। এদিকে সব সদ্য স্বাধীনতা পাওয়া দেশের মতো ভক্তি হচ্ছে দক্ষিণ সুদানকে। দেশটিতে স্বাধীনতা আন্দোলনের ইতি হলেও শান্তি আসেনি পুরোপুরি। একসময় প্রচার করা হতো দক্ষিণ সুদানের লড়াই চলছে মূলত মুসলিম এবং খ্রিস্টানদের মাঝে, কিন্তু ধর্মভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় দেশটির অধিকাংশ মানুষের বিশ্বাস সর্বপ্রাণবাদে। জনসংখ্যার 37 ভাগ খ্রিস্টান, 10 ভাগ মাত্র মুসলমান। অর্থাৎ সেখানে সংঘাতের মূল হচ্ছে গোষ্ঠীগত দ্বন্দ্ব। গোষ্ঠীগত সংঘাত এখনও চলছে দক্ষিণ সুদানে। দেশটির স্বাধীনতা আন্দোলনের দীর্ঘদিনের নেতা সালভা কির মায়ারদিত এবং বর্তমান রাষ্ট্রপতি গত অক্টোবরে খার্তুম গিয়েছিলেন বিষয়গুলোর মীমাংসা করতে, কিন্তু কেউ অগ্রসর হয়নি। এদিকে দেশটির সরকারি ভাষা ইংরেজি হলেও অনেক আদিবাসী ভাষা এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সমৃদ্ধ দক্ষিণ সুদান। শুধু সমৃদ্ধ সংস্কৃতিই নয়, দক্ষিণ সুদান সমৃদ্ধ খনিজ তেল সম্পদেও। কিন্তু অবিভক্ত সুদানের 75% তেলকূপ বর্তমান দক্ষিণ সুদানে হলেও তেল পরিশোধন কারখানাগুলো গড়ে উঠেছে উত্তর বা বর্তমান সুদানে। একই সঙ্গে দক্ষিণ সুদান নিজ দেশের জন্য নতুন মুদ্রা প্রচলন করতে চায়, কারণ দক্ষিণ সুদানের স্বাধীনতার আগে দুই দেশের নেতারা একমত হয়েছিলেন যে নতুন পুরাতন দুই সুদানেরই মুদ্রা হবে অভিন্ন। বৈদেশিক দেনার বিষয়গুলো নিষ্পত্তিরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অদূর ভবিষ্যতে। প্রায় সমতল এই দক্ষিণ সুদানের চারপাশে আজ সমস্যার পাহাড়। এদিকে এসব সমস্যা পেরিয়ে দেশটির আফ্রিকার মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।